দিনের আলোতে, রাতের অন্ধকারে নয়, জায়গায় জায়গায় পুকুর ভরাট, আর স্থানীয়রা কিন্তু ব্যাপক সচেতন। আবার রাজারহাটে পুকুর ভরাট, আবার রাজারহাটের বিষ্ণুপুরে পুকুর ভরাট, আর এই পুকুর ভরাটে প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয়রা, স্থানীয়দের হুমকি দিচ্ছেন প্রমোটার, এরকমটাই অভিযোগ উঠে আসছে। কাজিয়ালপাড়ায় পুকুর ভরাটের অভিযোগ, প্রমোটারের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, প্রতিবাদ করায় স্থানীয়দের হুমকির অভিযোগ। কি অভিযোগ করছেন দেখুন। পুকুরটাকে বাঁধাবো এবং মাছ চাষ করবো। এখন দেখছি এখন তো কিভাবে ভরাট করছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি বাধা দিয়েছিলেন? হ্যাঁ বলেছিলাম আমি মাছ পিটিয়ে আনার জন্য পাড়ার থেকে। এর পিছনে কারা আছে? কি করে বলি বলুন তো, মাথা না হলে হয়? প্রধানকে দরখাস্ত করেছি মাছ পিটিশন। প্রধান বলছে যদি থানায় দাও। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কার ঘনিষ্ঠ এই প্রমোটার? একেবারে এখান থেকে রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি ওই পার্টির সদস্য এবং তারই কিন্তু একেবারে ঘনিষ্ঠ বলে এমনটাই জানতে পারছে, এবং তিনি এই বিষয়টি পুরোপুরি জানছেন এমনটাই কিন্তু স্পষ্ট মানুষজন বলছে। বারবার মাছ পিটিশনকে শুরু করে একাধিক এই অভিযোগ করা হয়েছিল, তারপরে কোনো রকম কর্ণপাত করেনি। এবং যখন এই প্রতিবাদ এলাকার মানুষজন করছিল, আজকেই কেউ দেখা যায় সেখানে কিন্তু একেবারে প্রমোটার আছে এবং তাদের কিন্তু কার্যত হুমকি দেয়। একেবারে রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি কবির কর তিনি কিন্তু স্পষ্ট বলেছেন এই পুকুর একেবারে ফিরিয়ে দেওয়া হবে আগে যে অবস্থায় ছিল, তার কারণ কোনোভাবেই বেআইনি এই কাজ করা যাবে না। দেখা যাক কি পদক্ষেপ করা হয়, আমরা কিন্তু নজর রাখবো। আর আমাদের ক্যামেরা দেখে দেখুন কি অবস্থা প্রমোটারের। বাথরুমে জল যেতে অসুবিধা হচ্ছে, ডোবা এটা উনি ভেবেছে। আপনি হুমকি দিলেন না? না না, আমি হুমকি কেন বলে? প্রধানের কথা, প্রধান কি সব জানে? প্রধান জানে। আমি পঞ্চায়েতে গেছিলাম। পালিয়ে যাচ্ছেন না? আমি কোথায় পালাচ্ছি? বলে যান, আপনি কি এভাবে ভরাট করতে পারেন? আমি ভরাট করছি না, আপনাদের ভুল ধারণা ওটা। আমি পুকুর সংস্কার করছি। প্রধানের সঙ্গে কথা বলুন। দাদা সরুন দাদা। প্রধানের সঙ্গে কথা হয়েছে? না না, এখানে কোনোভাবে জলাশয় ভরাট করা যাবে না, একদম নিশ্চিত। আমাদের স্ট্যান্ড এটা। বারণ করা শুনুক না শুনুক, যদি না শোনে আমি নিজে আইসিকে এখনই বলছি, উনি ওখানে কিনে হস্তক্ষেপ করবেন। আর যদি ভরাট হয়েই থাকে তখন প্রয়োজনে আমরা, যদি বন্ধ না করে প্রশাসনিক যে কোনো ব্যবস্থা আমরা, কোনো সমর্থন করা যাবে না।